নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আমি গতকালে একটি ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে আমি বলেছিলাম যে নির্বাচন কমিশনকে এবার এজেন্টদের মানে রাজনৈতিক দলের এজেন্টদের বুথের বাইরে রাখবে, মানে বুথের ভিতরে ঢুকতে দেবে না। আমি একটি সংবাদের ভিত্তিতে খবরটা করেছিলাম। তো সেই নিয়ে সেই ভিডিওতে নানান ধরনের কমেন্টস হয়েছে। অনেকের খুব বিষয়টা গায়ে লেগেছে, কাদের লেগেছে নিশ্চিতভাবে বুঝতে পেরেছেন। তো আমি যেটা বলতে চাইছি যে আমি সেই খবরটা করেছিলাম যে নির্বাচন কমিশন, আপনারা ভিডিওটা আরেকবার আপনারা দেখতে পারেন। নির্বাচন কমিশন কোনো নির্দেশিকা জারি করেনি। আমি যে খবরের ভিত্তিতে করেছিলাম, নির্বাচন কমিশন কোনো নির্দেশিকা জারি করেনি, তবে রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার কারে এই ধরনের একটা ফরমান পৌঁছেছে। যে সংবাদ মাধ্যম করেছিল তারা বলেছে যে সেটা তো কাউকে কাউকে হোয়াটসঅ্যাপে জানানো হয়েছে যে এই ধরনের অ্যারেঞ্জমেন্ট করা হতে পারে, আপনারা সেইভাবে প্রিপারেশন নিন। তো যাই হোক, সেটা নিয়ে প্রতিক্রিয়া হয়েছে। তারপরে যেটা আপনাদের জানিয়ে রাখি যে নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তিও জারি করেছে মঙ্গলবার রাতে, অনেক রাতে। তাতে প্রেস রিলিজ দিয়েছে। তাতে বলেছে যে না, এরকম সংবাদ মাধ্যমে এরকম একটা ঘটনার কথা প্রচারিত হয়েছে সংবাদ মাধ্যমের একাংশের মধ্যে, যে বুথের বাইরে এজেন্টরা থাকবে। তো সেইটা নির্বাচন কমিশন জানাচ্ছে যে এই ধরনের কোনো নির্দেশিকা জারি হয়নি, এবং আগের যে ব্যবস্থা, মানে বুথের ভিতরে এজেন্টদের বসার যে ব্যবস্থা, সেটা অপরিবর্তিত থাকছে। এটা সিও ওয়েস্ট বেঙ্গলের অফিস থেকে সেই সার্কুলারটা জারি হয়েছে। তো আজকের যে এপিসোড, সেই এপিসোডে আমি আপনাদের কাছে আসব যে 51 লক্ষ নাম বাদ পড়েছে, 91 লক্ষ নাম বাদ পড়েছে পশ্চিমবঙ্গে, এবং তারপরেও মেজাজ ভালো নেই জ্ঞানেশ কুমারের। সেটা বুধবারের কিছু ঘটনাবলিতে সেটা প্রমাণ হয়েছে। তো আমি বিস্তারিত আসবো। তার আগে আপনাদের বলে দিই যে আপনারা আমার ভিডিও দেখছেন, ভালো লাগছে, অনেক কমেন্টস করছেন, লাইক করছেন। আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো আমার যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, এবং বেল আইকনটি প্রেস করুন এবং অল অপশন বাটনটি চিপুন, যাতে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর ভালো লাগলে ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করুন। তো আসছি সেই বিষয় যেটা নিয়ে আজকে আমি থাম্বনেল করেছি। সেটা হলো যে 91 লক্ষ লোকের নাম বাদ গেছে। আপনারা জানেন যে এসআইআর যে দুটো তিনটে পর্ব যেভাবে হয়েছে, এবং তাতে প্রথম দফায় 58 লক্ষ, তারপরে আরো 5 লক্ষ সামথিং, তারপরে ওই অ্যাডজুডিকেশনের পরে আরো প্রায় 27 লক্ষ, সব গিয়ে 91 লক্ষ নাম বাদ গেছে। মোটামুটি ভাবে জ্ঞানেশ কুমারের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বগল বাজানোর কথা, সবসময় হাসি থাকবে, মেজাজ ফুরফুরে থাকবে, এটাই যেটা উনি চেয়েছিলেন। প্রায় 27 লক্ষ ভোটার, বা যদি 5 লক্ষ আরো ধরি 32 লক্ষ ভোটার, যাদের অনেকেই বলছে যে বৈধ ভোটার, কিন্তু তারা বাদ পড়েছেন এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে। এখন তারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন। 8-10 লক্ষ লোক ইতিমধ্যে অ্যাপ্লাই করেছেন, কিন্তু তাদের ভোট দেওয়ার ব্যাপারে ভবিষ্যৎ অনিশ্চিত। 13 এপ্রিল সুপ্রিম কোর্ট কি রায় দেবে আমি জানি না। আবার শুনানি রয়েছে, কিন্তু ইতিমধ্যে প্রথম দফার ভোটের যে তালিকা, সেটা ইতিমধ্যে লকড হয়ে গেছে। এখন আর ভোটার ইনক্লুড করার কোনো বিষয় নেই। তো জানি না সুপ্রিম কোর্ট পরবর্তীকালে কি করবে টরবে। তো এরপরও জ্ঞানেশ কুমারের মেজাজ ভালো নেই, তিনি কি বলে যে বিরক্ত হচ্ছেন, মেজাজ হারিয়ে ফেলছেন, অনেকগুলো কথা বলছেন। তো সেটা আসছি যে বুধবার দিন তৃণমূলের পক্ষ থেকে ডেরেক ওব্রায়েন সাংসদ, তার নেতৃত্বে 4 জন সাংসদ নির্বাচন কমিশনের দিল্লির অফিসে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, এবং সেখানে দেখা করতে যাওয়ার পরে সেখানে কিছু ঘটনাবলী ঘটে। নির্বাচন কমিশনের অফিস থেকে বেরিয়ে এসে ডেরেক ওব্রায়েন অভিযোগ করেছেন যে তাদের সঙ্গে 7 মিনিট বৈঠক কথা হয়েছিল। তারা প্রথমে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে 9টা চিঠি নির্বাচন কমিশনারকে দিয়েছিলেন এই ভোটার তালিকার বিষয় নিয়ে, তাদের যাতে নির্বাচন কমিশন যে সে ব্যাপারে বিচার করে, সেটা নিয়ে আপনি একটি চিঠিরও জবাব দেননি। এবং এই যে লাখ লাখ লোক নাম বাদ করেছে, এই নামবাদের বিষয় নিয়ে তারা বলতে গেছিলেন যে এরকম এরকম ঘটনাবলীগুলো ঘটছে। তো এবং কিছু পর্যবেক্ষকদের ব্যাপারে নির্বাচন কমিশনে যারা বাংলায় পাঠিয়েছে নির্বাচন কমিশন, সেই পর্যবেক্ষকদের ব্যাপারে কিছু অভিযোগ নিয়ে গেছিলেন। সেখানে ছবি সহ তাদেরকে সেগুলো দেখানো হয়েছে। এমনকি মনোজ আগরওয়াল নন্দীগ্রামে গিয়েছিলেন ভোটের ব্যাপারে সব কথাবার্তা বলতে লোকজনের সঙ্গে। তো সেখানেও দেখা গেছে মনোজ আগরওয়ালের সঙ্গে বিজেপির এক নেতাকে, স্থানীয় নেতাকে। তো এইসব নিয়ে অভিযোগ জানাতে গিয়েছিলেন। তা ডেরেক ওব্রায়েনের বক্তব্য যে 7 মিনিট মাত্র কথা হয়েছিল। আমরা বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির আপনি জবাব দিচ্ছেন না, কিন্তু নরেন্দ্র মোদী বা অমিত শাহ যদি চিঠি দিতেন, আপনি কি জবাব না দিয়ে পারতেন?
তো নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার প্রচন্ড উত্তেজিত হয়ে তাদেরকে বলেন যে গেট লস্ট, আপনারা এখান থেকে বেরিয়ে যান, এবং তাদেরকে বেরিয়ে যেতে বাধ্য করা হয়। তো এই অভিযোগ যে ডেরেক ওব্রায়েন করেছেন, এবং ডেরেক ওব্রায়েন তারপরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে আসলে তৃণমূলের যে সাংসদ এসেছিলেন তারা হচ্ছে এখানে খুব চিৎকার চেঁচামেচি করছিলেন, সেই কারণে তাদেরকে বেরিয়ে যেতে বলা হয়েছিল। তো ডেরেক ওব্রায়েন বলেছেন যে যদি আমরা কোনো চিৎকার চেঁচামেচি করি বা কোনো অপ্রীতিকর কিছু করে থাকি, তাহলে নির্বাচন কমিশনের তো ওখানে তো সিসিটিভি ফুটেজ আছে, তারা তাহলে ফুটেজটা প্রকাশ করে দিক যে আমরা গিয়ে কি দুর্ব্যবহার করেছি, কি চিৎকার চেঁচামেচি করেছি। কিন্তু নির্বাচন কমিশন সে পথে হাঁটছে না, কারণ তাদের সেই পথে হাঁটার কোনো বিষয় নেই, মানে বা সেই দম নেই। তো যেটা হয়েছে তারপরে অদ্ভুতভাবে বোধহয় ভারতবর্ষের নির্বাচনী ইতিহাসে নির্বাচন কমিশন এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা কেউ স্মরণ করতে পারছেন না। একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, সেটা হলো যে নির্বাচন কমিশন তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে তৃণমূলের নাম উল্লেখ করে, কোন একটি রাজনৈতিক দলের নাম উল্লেখ করে তাকে কি ধরনের হুকুম দেওয়া হয়েছে বা তাকে কি ধরনের হুমকি দেওয়া হয়েছে সেটা তারা প্রকাশ করেছে। এক্স হ্যান্ডেলে যে পোস্টটা করেছে, আপনারা পোস্টটা দেখতে পাবেন স্ক্রিনে, আপনারা দেখুন। সেখানে বলছে যেটা যে যখন তৃণমূলের লোকজন সেখানে গিয়েছে, বেরিয়ে আসার পরে তারপরে যে পোস্টটা করেছে সেখানে বলছে যে তারা তৃণমূলকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে যে এবার ভয়মুক্ত, হিংসামুক্ত, হুমকিমুক্ত, প্রলোভন মুক্ত নির্বাচন হবে। তৃণমূল, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জানিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, হচ্ছে এবারে বিধানসভা নির্বাচনে কোনো রকম ছাপ্পা ভোটের জায়গা নেই। নির্বাচন কমিশন কোনো জায়গা বুথ জ্যামিং চলবে না, যে সেটাও কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। এই এবং এই পোস্ট হতেই হচ্ছে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল, এবং তৃণমূল বলেছে যে একটি নিরপেক্ষ সাংবিধানিক সংস্থা থেকে এমন আচরণ আশা করা যায়। তারপরে তারা এও বলেছে যে আর মানে যে মুখোশ পরে কেন, মানে সোজাসুজি বলছি মুখোশটা এবার খুলে ফেলুন, মানে জ্ঞানেশ কুমারকে তারা উদ্দেশ্য করে বলেছেন। তৃণমূলের নেতা নেত্রীরা সেই নির্বাচন কমিশনের পোস্টটাকে ট্যাগ করে যে নির্বাচন কমিশন একটা স্বাধীন অর্গানাইজেশন, একটা সাংবিধানিক যে কি বলে বডি, তারা একটি যে রাজনৈতিক দলের নাম করে হচ্ছে তাদেরকে বলছে যে আমরা তৃণমূলকে জানিয়ে দিয়েছি যে এসব এখানে চলবে না, এবার এসব চলবে না, মানে একবারে হুমকির সুরে আর কি জানিয়ে দিয়েছেন যে এটা এর আগে কোনোদিন কোনো নির্বাচন কমিশন বা কোনো নির্বাচন কমিশন থাকাকালীন এই ধরনের ঘটনা ঘটেছে কিনা কেউ স্মরণ করতে পারছেন। এটা একটা ইতিহাস যে এই বাংলার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন কোন একটি রাজনৈতিক দলকে এই ধরনের হুমকির সুরে হচ্ছে এইসব কথাবার্তাগুলো বলেছে, এবং সেটা বলা শুধু না, সেটা অফিসিয়াল হচ্ছে এক্স হ্যান্ডেলে তারা পোস্ট করে দিয়েছে নির্বাচন কমিশনে। তো এই নিয়ে যা হয়, এখন বিষয়টা হচ্ছে যে এই তৃণমূলের প্রতিনিধিরা যখন প্রশ্নগুলো করছেন, কথাগুলো বলছেন, তাদেরকে তখন বার করে দেওয়ার ব্যাপারটা আসছে, কারণ মেজাজটা হারিয়ে ফেলছেন নিশ্চিতভাবে জ্ঞানেশ কুমার। আর যে বুধবার দিনই হচ্ছে পশ্চিমবাংলায় যে পর্যবেক্ষকরা এসছেন তাদেরকে নিয়ে জ্ঞানেশ কুমার একটি মিটিং করেছিলেন। সেখানে এক পর্যবেক্ষককে হচ্ছে মিটিং এর মধ্যেই হচ্ছে তাকে বলেছেন যে আপনি বেরিয়ে যান মিটিং থেকে, আপনাকে আর পর্যবেক্ষকের কাজ করতে হবে না, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে নাকি বলা হয়েছিল যে আপনি কোচবিহার দক্ষিণের পর্যবেক্ষক, সাধারণ পর্যবেক্ষক, আপনার কটা বুথের আপনি দায়িত্ব আছেন, তিনি নাকি সেটা বলতে পারেননি। তো তাতে জ্ঞানেশ কুমার খুব চটে যান এবং তাকে বলেন যে আপনি এক্ষুনি মিটিং থেকে লিভ করুন, এবং হচ্ছে আপনি আপনাকে ইয়ে থেকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। তা তিনি লিভ করে বেরিয়ে গেছেন। তো ব্যাপারটা হচ্ছে যে অনেকে বলছে জ্ঞানেশ কুমার 91 লক্ষ ভোটারকে কেটেছেন, বিশেষত হচ্ছে 58 লক্ষের বাইরে যেটা কাটা হয়েছে, প্রায় যে 32-33 লাখ ভোটারকে কাটা হয়েছে। তো এইটা অনেকেই বলছেন বৈধ ভোটার কেটেছেন, এখন অনেকটাই তিনি শান্তিতে আছেন, কিন্তু শান্তিতে বোধহয় নেই, কারণ হিসেব বোধহয় কষে বুঝতে পারছেন যে এমন এমন জায়গায় এমন এমন পকেটে ভোটগুলো কাটা হয়েছে যেখানে কোনো একটি কেন্দ্রে, আমি মালদার কথাই বলছি, ধরুন সুজাপুর বা ধরুন হচ্ছে যে মালতীপুর বা যে কোনো একটা অ্যাসেম্বলিতে, বা মুর্শিদাবাদে যদি ধরুন হচ্ছে আমাদের ভগবান গোলা কি হচ্ছে রানীনগর, যে কোনো জায়গা আমি যদি ধরে নিই, সেখানে এত পরিমাণ ভোটার কাটা হয়েছে, তা সত্ত্বেও হচ্ছে তিনি নিশ্চিন্তে থাকতে পারছেন না, কারণ সেইখানে বিজেপির ভোটের সংখ্যাটা এত কম। যেখানে ধরুন 2.25 লাখ 2.5 লাখ ভোট, সেখানে শেষ নির্বাচনে বিজেপি সুজাপুরে 22,000 ভোট পেয়েছে। তো ওখানে 50 কেন 60,000 70,000 ভোটার কেটে দিল, নাম কেটে দিল, হচ্ছে বিজেপি সেই আসন জেতার সম্ভাবনা নেই। এমন 25-30টা আসনে ভোট কাটা গেছে, যেখানে 50,000 ভোট কেটে গেল, হচ্ছে ভোট নাম্বার দিয়ে দিল কমিশন, গাজওয়ারি করে নাম্বার দিয়েছে, গাজওয়ারি করে নাম্বার দিল, হচ্ছে সেখানে সেই আসনে বিজেপির কোনো সম্ভাবনা নেই। এবং আস্তে আস্তে খবরাখবর নিশ্চিতভাবে পাচ্ছেন, কারণ যেমন রাজনৈতিক দলের লোকরা খবর পায়, সেমনি
নির্বাচন কমিশনের তো চোখ কান হচ্ছে এরা, এইসব যত শয়ে শয়ে অবজারভার পাঠানো হয়েছে, 294টা অবজারভার এসছে, তার সঙ্গে ফাইন্যান্সিয়াল অবজারভার এসছে, তারপর পুলিশ অবজারভার এসছে, তারা তো খবরাখবর পান, হয়তো বলছেন যে নাম কেটেছেন বটে, কিন্তু এমন এমন পকেটে এমন এমন জায়গায় নাম কেটেছেন যেখানে 20-30 হাজার, 40 হাজার, 50 হাজার ভোটার কাটলে হচ্ছে সে আসন ভোট ভাগাভাগিতে বিজেপির পক্ষে জেতা সম্ভব না। এবং তারা যা হাওয়া বুঝতে পারছেন, রাজ্য ঘুরছেন তো, বিভিন্ন অবজারভাররা ছড়িয়ে পড়েছেন, তারাই তো চোখ কান নির্বাচন কমিশনে, তো তারা নিশ্চিতভাবে ফিডব্যাক গুলো দিচ্ছেন যে যতই নাম কাটুন আর যাই কাটুন, তাতে বিজেপি এখানে ক্ষমতা দখল করবে সেই রকম একটা অবস্থায় নেই। সেই জন্যই বোধহয় হয়তো বুঝতে পারছেন যে অনেক কেরামতি করেছি, অনেক ইঞ্জিনিয়ারিং করেছি, অনেক সফটওয়্যার টফটওয়্যার এনেছি, এনে অন্যায়ভাবে হলেও হচ্ছে তারা নাম টামগুলো কেটেছি, তারা এবার আর ভোট দিতে পারবে না, যথেচ্ছভাবে নাম কাটা হয়েছে, অন্যায়ভাবে অনেকে বলছেন নাম কাটা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও হচ্ছে যেসব আসনে নাম কেটেছেন, বাল্ক নাম কেটেছেন, হ্যাঁ, যদি 91 লক্ষ যদি ইউনিফর্মলি যদি 10,000, 11,000 করে কি 30,000 করে কি 40,000 করে কাটা যেত, কি 20,000 করে কাটা যেত, তাহলে একটা বলা যেত। কিন্তু এমন ভাবে কাটা গেছে 3-4টে ডিস্ট্রিক্টে বা 5টা ডিস্ট্রিক্টে, এমন এমন আসনে কাটা গেছে যেসব আসনে হচ্ছে অনেক ভোট কেটে গেলেও হচ্ছে বিজেপি সে আসন জিতে আসার মতো তাদের সেই শক্তি নেই। তো সুতরাং হচ্ছে বাকি জায়গাগুলো যেখানে পড়ে আছে, যেখানে ভোটগুলো হচ্ছে, সেখান থেকে কেমন অবস্থা দাঁড়াবে সেটা নিশ্চিতভাবেই কমিশনের এত পর্যবেক্ষক, শয়ে শয়ে পর্যবেক্ষক তারা রয়েছেন, বিভিন্ন অর্থনৈতিক মানে যারা হিসেব দেখেন, হিসাবের পর্যবেক্ষক, সাধারণ পর্যবেক্ষক, পুলিশ পর্যবেক্ষক, সব ফিডব্যাক গুলো যাচ্ছে বোধহয় যে আসলে সুবিধা কিছু হবে না। সেই জন্যই বোধহয় হচ্ছে মেজাজ খারাপ, কাউকে গেট লস বলে দিচ্ছেন, কাউকে বলছেন আপনি এক্ষুনি মিটিং থেকে বেরিয়ে যান, ভদ্রভাবেই বলা যায়, কিন্তু হচ্ছে সেটা ওই অন্যভাবে বলছেন, মাথা খারাপ হয়ে গেছে বলে এক্স স্যান্ডেল হচ্ছে কোনো পলিটিক্যাল পার্টিকে হুমকির সুরে কিছু কথা বলছে, সেগুলো এক্স স্যান্ডেলে প্রকাশ করে দিচ্ছেন, কোনো রাজনৈতিক দলকে, যা ইতিহাসে হয়নি সেগুলো করছেন। জানি না এরপরে আরো কিছুদিন গেলে, আরো 5-7 দিন 10 দিন গেলে, জ্ঞানেশ কুমার আপনাকে বলে দিই যে আপনারই পর্যবেক্ষক যাদের পাঠিয়েছেন বাছাই করে করে, তারা সমস্ত ফিডব্যাক দেবে, আপনার সিইও অফিস থেকেও ফিডব্যাক যাবে কলকাতার। তো পেলে হচ্ছে বুঝতে পারবেন যে খেলা হচ্ছে অত সহজ নয়, অত গুড় রাখছেন নয়, নাম কেটে দিলাম মানেই হচ্ছে সব ড্যাং 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 করে সব জায়গায় সবাই জিতে যাবে, বিজেপির একেবারে রাশি রাশি আসন এসে যাবে, তা নয়। হচ্ছে অঙ্ক পাটিগণিত ওইভাবে মেলে না, পাটিগণিত হচ্ছে এখানে ভোটের পাটিগণিত অন্যরকম। সুতরাং নাম কাটলেই হচ্ছে একটা আসন, একটা দল হেরে যাবে, এটা সম্ভব নয়। এটা বুঝতে পারবেন, নিশ্চিতভাবে বুঝতে পারবেন আরো যত দিন এগোবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।